বেসিক ইংলিশের নতুন আরেকটি ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা 100টি বেঙ্গলি টু ইংলিশ সেন্টেন্স শিখব। আশা করি আজকের ক্লাসটি দ্বারা আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সো এনজয় দ্য ক্লাস। আমি হলো যে এখানে গুরুত্বপূর্ণ যে বাক্যগুলো আছে সেগুলাই শুধুমাত্র দিয়েছি, যাতে আপনারা এই বাক্যগুলো শিখে হলো যে স্পিকিং করতে পারেন। প্রথমে যে বাক্যটি দিয়েছি সেটা হলো যে আমি আজ খুব খুশি। এই বাক্যটি আমরা ইংলিশে বলতে পারি আই এম ভেরি হ্যাপি টুডে। আই এম ভেরি হ্যাপি টুডে। আপনারা যদি প্রশ্ন করতে চান, যে আপনার নিজেকে যদি প্রশ্ন করতে চান আমি কি আজ খুব খুশি, তাহলে বলতে পারেন যে এম আই ভেরি হ্যাপি টুডে। এম আই ভেরি হ্যাপি টুডে। শুধুমাত্র যে ভার্বটা আছে সেটা হলো যে সাবজেক্টের আগে নিয়ে গেলে এটা কি হয়ে যাবে, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর যেটি দেওয়া আছে সেটা হলো যে সে সকালে হাঁটতে যায়। সেই সকালে হাঁটতে যায়। হি গোজ ফর আ ওয়াক ইন দ্য মর্নিং। হি গোজ ফর আ ওয়াক ইন দ্য মর্নিং। তাহলে আপনি চাইলে এভাবে বলতে পারেন যে সে কি সকালে হাঁটতে যায়, তাহলে কি হবে, ডাজ হি গো ফর আ ওয়াক ইন দ্য মর্নিং। ডাজ হি গো ফর আ ওয়াক ইন দ্য মর্নিং। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যেটি দেওয়া আছে আমরা একসাথে ভ্রমণে যাব। তাহলে ভবিষ্যতে যাব, আমরা একসাথে ভ্রমণে যাব। উই উইল ট্রাভেল টুগেদার। উই উইল ট্রাভেল টুগেদার। আমরা হলো যে কি একসাথে ভ্রমণে যাব বা একসাথে ভ্রমণ করব। তারপর তুমি কি সত্যি এটা বিশ্বাস করো, তুমি কি সত্যি এটা বিশ্বাস করো। তাহলে এটা হলো যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন করা হয়েছে তুমি কি সত্যি এটা বিশ্বাস করো। তাহলে ডু ইউ রিয়েলি বিলিভ ইট। ডু ইউ রিয়েলি বিলিভ ইট। যদি বলা হয় হ্যাঁ আমি হলো যে এটা বিশ্বাস করি, ইয়েস আই রিয়েলি বিলিভ ইট। তারপর আমি তোমার পরামর্শ চাই। আপনারা যদি এটাকে ইংলিশ করতে চান আই নিড ইউর অ্যাডভাইস বলতে পারেন, আই নিড ইউর অ্যাডভাইস। তারপর সে কখনো মিথ্যা বলে না। সে কখনো মিথ্যা বলে না। আপনারা যদি এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে চান হি নেভার টেলস আ লাই। হি নেভার টেলস আ লাই এভাবে বলতে পারেন। তারপর আমি আজ দেরি করে উঠেছি। এটাকে আপনারা ইংলিশে বলতে পারেন যে আই গট আপ লেট টুডে। আই গট আপ লেট টুডে। তারপর আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সময় নেই, আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আপনারা ইংলিশে বলতে পারেন উই হ্যাভ টু মেক আ কুইক ডিসিশন। উই হ্যাভ টু মেক আ কুইক ডিসিশন। তারপর আমি তোমার সাফল্য কামনা করি। আমি তোমার সাফল্য কামনা করি, তুমি সফল হও। তাহলে আই উইশ ইউর সাকসেস। আই উইশ ইউর সাকসেস। তারপর সে আমার পাশে বসেছিল। সে আমার পাশে কি করেছিল, বসেছিল। হি স্যাট বিসাইড মি। হি স্যাট বিসাইড মি। আমি আজ খুব ব্যস্ত থাকবো। আমি আজ খুব ব্যস্ত থাকবো। তাহলে এটা কি ফিউচারে। তাহলে আই উইল বি ভেরি বিজি টুডে। আই উইল বি ভেরি বিজি টুডে। তারপর তুমি কি আমাকে অনুসরণ করছো। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন করা হয়েছে তুমি কি আমাকে অনুসরণ করছো। আর ইউ ফলোইং মি। আর ইউ ফলোইং মি। যদি বলা হয় ইয়েস আমি আপনাকে অনুসরণ করছি, আই এম ফলোইং ইউ। আই এম ফলোইং ইউ। তারপর আমি নতুন বন্ধু তৈরি করতে ভালোবাসি। আমি নতুন বন্ধু তৈরি করতে ভালোবাসি। তাহলে আই লাভ মেকিং নিউ ফ্রেন্ডস। আই লাভ মেকিং নিউ ফ্রেন্ডস। তারপর সে সময় মতো, সব সময় মতো আসে। হি অলওয়েজ কামস অন টাইম। হি অলওয়েজ কামস অন টাইম। তারপর আমি এই বিষয়টি নিয়ে ভাবছি, যে কাজটা হয়েছে আমি এই কাজটা বা এই বিষয়টা নিয়ে ভাবছি। আই এম থিঙ্কিং অ্যাবাউট দিস ম্যাটার। আই এম থিঙ্কিং অ্যাবাউট দিস ম্যাটার। আমরা বলতে পারি এভাবে। তারপর আমরা তোমার অপেক্ষায় ছিলাম। আপনারা চাইলে বলতে পারেন উই ওয়ার ওয়েটিং ফর ইউ। উই ওয়ার ওয়েটিং ফর ইউ। সে আমাকে দেখে হাসলো। সে আমাকে দেখে হাসলো। শি স্মাইলড অ্যাট মি। শি স্মাইলড অ্যাট মি। তারপর আমি তোমাকে নিয়ে গর্বিত। আমি তোমাকে নিয়ে কি গর্বিত। আই এম প্রাউড অফ ইউ। আই এম প্রাউড অফ ইউ। তারপর সে তার কাজ শেষ করেছে। সে তার কাজ শেষ করেছে। হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক। হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক। তারপর আমার মাথা ব্যথা করছে। আই হ্যাভ আ হেডেক। আই হ্যাভ আ হেডেক। তারপর সে খুব ধৈর্যশীল। সে খুব ধৈর্যশীল। আমরা ইংলিশে বলতে পারি হি ইজ এ ভেরি পেশেন্ট। ইজ ভেরি পেশেন্ট। তারপর আমি তোমার সাথে যেতে চাই। আমি তোমার সাথে কি যেতে চাই। আই ওয়ান্ট টু গো উইথ ইউ। আমি তোমার সাথে যেতে চাই। আই ওয়ান্ট টু গো উইথ ইউ এভাবে বলতে পারেন। তারপর আমরা সমস্যার সমাধান করছি। আমরা হলো যে এই সমস্যাটির সমাধান করছি। উই আর লুকিং ফর সলিউশন। উই আর লুকিং ফর সলিউশন। তারপর তুমি কি আমার কথা শুনছো। তুমি কি আমার কথা শুনছো। আমরা ইংলিশে বলতে পারি আর ইউ লিসেনিং টু মি। আর ইউ লিসেনিং টু মি এভাবে বলতে পারেন। আর ইউ লিসেনিং টু মি। হ্যাঁ আমি আপনার কথা শুনছি। ইয়েস আই এম লিসেনিং টু ইউ।
তারপর আমি এটা আগে কখনো দেখিনি। আই হ্যাভ নেভার সিন ইট বিফোর, আমরা এভাবে বলতে পারি আই হ্যাভ নেভার সিন ইট বিফোর। তারপর সে খুব আত্মবিশ্বাসী, হি ইজ ভেরি কনফিডেন্ট, সে খুব আত্মবিশ্বাসী, হি ইজ ভেরি কনফিডেন্ট। তারপর আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আই প্রমিস, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আই প্রমিস। তারপর আমরা এখনই শুরু করতে পারি, উই ক্যান স্টার্ট রাইট নাও, আমরা এখনই শুরু করতে পারি, উই ক্যান স্টার্ট রাইট নাও। সে খুব মনোযোগ দিয়ে পড়ে, সে খুব মনোযোগ দিয়ে পড়ে, হি স্টাডিজ ভেরি অ্যাটেন্টিভলি, হি স্টাডিজ ভেরি অ্যাটেন্টিভলি। আমি তোমার সাথে যোগাযোগ করব, আমি তোমার সাথে কি করব, যোগাযোগ করব, আই উইল কন্ট্যাক্ট ইউ, আই উইল কন্ট্যাক্ট ইউ। আজকের ক্লাসটি চমৎকার ছিল, টুডেজ ক্লাস ওয়াজ এক্সেলেন্ট। মাঝে মধ্যে আমরা বলি আজকের ক্লাসটি চমৎকার ছিল, টুডেজ ক্লাস ওয়াজ এক্সেলেন্ট, আমরা এভাবে বলতে পারি। তারপর আমি আমার ভুল থেকে শিখেছি, আই হ্যাভ লার্নড ফ্রম মাই মিস্টেক্স, আমি আমার ভুল থেকে শিখেছি, আই হ্যাভ লার্নড ফ্রম মাই মিস্টেক্স। সে খুব বিনয়ী, সে খুব একজন বিনয়ী মানুষ, হি ইজ এ ভেরি হাম্বল, সে খুব একজন বিনয়ী মানুষ, হি ইজ এ ভেরি হাম্বল। তারপর আমি সবকিছু বুঝতে পেরেছি, আমি সবকিছু বুঝতে পেরেছি, আই হ্যাভ আন্ডারস্টুড এভরিথিং, আই হ্যাভ আন্ডারস্টুড এভরিথিং। আমরা সঠিক পথে আছি, উই আর অন দ্য রাইট ট্র্যাক, উই আর অন দ্য রাইট ট্র্যাক। তুমি কি নিশ্চিত, তুমি কি নিশ্চিত, আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত, আর ইউ শিওর। আমি তোমাকে সমর্থন করি, আমি তোমাকে সমর্থন করি, তুমি যাই করো না কেন আমি তোমাকে সমর্থন করি। আমরা এ ধরনের বাক্যগুলো ব্যবহার করি, তাহলে কি হবে, আই সাপোর্ট ইউ, আই সাপোর্ট ইউ। তারপর সে আমাকে অনুপ্রাণিত করে, হি ইন্সপায়ার্স মি, সে আমাকে অনুপ্রাণিত করে, হি ইন্সপায়ার্স মি। তারপর আমি নতুন কিছু চেষ্টা করতে চাই, আই ওয়ান্ট টু ট্রাই সামথিং নিউ, আমি পুরাতন কাজ অনেকদিন ধরে করছি, আমি নতুন কিছু চেষ্টা করতে চাই, আই ওয়ান্ট টু ট্রাই সামথিং নিউ। সে আমার প্রশ্নের উত্তর দিয়েছে, হি আনসার্ড মাই কোয়েশ্চেনস, তাহলে সে আমার প্রশ্নের উত্তর দিয়েছে, হি আনসার্ড মাই কোয়েশ্চেন। তারপর আমি তোমার সাহায্যের প্রশংসা করি, আমি তোমার সাহায্যের প্রশংসা করি, আই অ্যাপ্রিশিয়েট ইউর হেল্প, আমি তোমার সাহায্যের প্রশংসা করি, আই অ্যাপ্রিশিয়েট ইউর হেল্প, আমরা বলতে পারি এভাবে। তারপর আমরা একটি দল হিসেবে কাজ করি, আমরা একটি দল হিসেবে কাজ করি, উই ওয়ার্ক অ্যাজ আ টিম, উই ওয়ার্ক অ্যাজ আ টিম। তারপর সে খুব দয়ালু মানুষ, সে হলো যে খুব দয়ালু মানুষ, আমরা বলতে পারি হি ইজ এ ভেরি কাইন্ড পারসন, হি ইজ এ ভেরি কাইন্ড পারসন। আমি তোমার উপর নির্ভর করতে পারি, তাহলে আই ক্যান রিলাই অন ইউ, আই ক্যান রিলাই অন ইউ। তারপর সে আমাকে উৎসাহ দিয়েছে, সে আমাকে উৎসাহ দিয়েছে, হি এনকারেজড মি, হি এনকারেজড মি। আমি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ মেড অ্যান ইম্পর্ট্যান্ট ডিসিশন, আই হ্যাভ মেড অ্যান ইম্পর্ট্যান্ট ডিসিশন। তারপর আপনারা চাইলে বলতে পারেন আমরা সফলতার পথে এগিয়ে যাচ্ছি, এটাকে ইংলিশে বলতে পারেন উই আর মুভিং টুয়ার্ডস সাকসেস, উই আর মুভিং টুয়ার্ডস সাকসেস। সে আমাকে সত্যিটা বলেছে, যে সে আমাকে সত্যিটা বলেছে, হি টোল্ড মি দ্য ট্রুথ, হি টোল্ড মি দ্য ট্রুথ। আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি, আই অলওয়েজ ট্রাই টু স্টে পজিটিভ, আই অলওয়েজ ট্রাই টু স্টে পজিটিভ। আমি তোমার সাথে একমত নই, আই ডু নট এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত নই, আই ডু নট এগ্রি উইথ ইউ, এভাবে বলতে পারি। তারপর সে আমার কথা মনোযোগ দিয়ে শুনেছে, হি লিসেন্ড টু মি কেয়ারফুলি, হি লিসেন্ড টু মি কেয়ারফুলি। তারপর আমি এই কাজটি শেষ করব, আই উইল কমপ্লিট দিস টাস্ক। তারপর আমরা নতুন পরিকল্পনা করছি, উই আর মেকিং আ নিউ প্ল্যান, আমরা নতুন পরিকল্পনা করছি, উই আর মেকিং নিউ প্ল্যান। তারপর সে আমাকে একটি সুযোগ দিয়েছে, সে আমাকে একটি সুযোগ দিয়েছে, হি গেভ মি অ্যান অপরচুনিটি, হি গেভ মি অ্যান অপরচুনিটি। তারপর আমি তোকে পরে জানাবো, আমি তোকে পরে জানাবো, এটাকে ইংলিশে আই উইল লেট ইউ নো লেটার, এভাবে বলতে পারেন। তারপর সে খুব সৃজনশীল একজন মানুষ, হি ইজ এ ভেরি ক্রিয়েটিভ পারসন, হি ইজ এ ভেরি ক্রিয়েটিভ। তারপর আমি তোমার মতামত জানতে চাই, আই ওয়ান্ট টু নো ইউর অপিনিয়ন, আই ওয়ান্ট টু নো ইউর অপিনিয়ন। তারপর আমরা একে অপরকে
সাহায্য করি। উই হেল্প ইচ আদার, আমরা বলতে পারি উই হেল্প ইচ আদার। তারপর সে কঠোর পরিশ্রম করছে, হি ইজ ওয়ার্কিং হার্ড এভাবে বলা যায়। তারপর হলো যে আমি আজ অনেক কিছু শিখেছি, আই লার্নড আ লট টুডে। সে তার স্বপ্ন পূরণ করেছে, হি ফুলফিলড হিজ ড্রিম। তারপর আমি এই বইটি পড়া শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড রিডিং দিস বুক। আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি, উই আর প্রিপেয়ারিং ফর দ্য ফিউচার। তারপর আমরা বলতে পারি সে আমাকে বিশ্বাস করতে বলেছে, হি আস্কড মি টু ট্রাস্ট হিম। তারপর আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি, আই রেসপেক্ট ইউর ডিসিশন। তারপর সে কখনো হাল ছাড়ে না, হি নেভার গিভস আপ। তারপর আমি তোমার জন্য প্রার্থনা করব, আই উইল প্রে ফর ইউ। আমরা একদিন সফল হব, উই উইল বি সাকসেসফুল ওয়ান ডে। আমরা বলতে পারি উই উইল বি সাকসেসফুল ওয়ান ডে। সে আমাকে অনেক কিছু শিখিয়েছে, হি টোট মি মেনি থিংস। তারপর আমি তোমার কথা মনে রাখবো, আই উইল রিমেম্বার ইউর ওয়ার্ডস। সে আমাকে দেখে অবাক হয়েছে, হি ওয়াজ সারপ্রাইজড টু সি মি। আমি সময় নষ্ট করতে চাই না, আই ডু নট ওয়ান্ট টু ওয়েস্ট টাইম। এভাবে বলতে পারেন। আমরা সবাই তোমার পাশে আছি, উই আর অল উইথ ইউ। আমরা মাঝে মধ্যে বলি আমরা সবাই তোমার পাশে আছি, ভয় পেও না, উই আর অল উইথ ইউ। তারপর সে আমার জন্য দরজা খুলে দিয়েছে, হি ওপেন্ড দ্য ডোর ফর মি। আমি প্রতিদিন নিজেকে উন্নত করছি, আই এম ইমপ্রুভিং মাইসেলফ এভরিডে। সে খুব সাহসী, হি ইজ ভেরি ব্রেভ। তারপর আমি আমার সারাটা দেওয়ার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু গিভ মাই বেস্ট। আই এম ট্রাইং টু গিভ মাই বেস্ট। আমরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই, উই ওয়ান্ট টু বিল্ড আ ব্রাইট ফিউচার। তারপর আমরা বলতে পারি সে তার প্রতিশ্রুতি রক্ষা করেছে, হি কেপ্ট হিজ প্রমিস। তারপর আমি তোমাকে আবার দেখার অপেক্ষায় আছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ অ্যাগেন। তারপর সে সবসময় আমাকে সমর্থন করে, হি অলওয়েজ সাপোর্টস মি। সে আমাকে সবসময় সমর্থন করে। আমি এই সুযোগটি হারাতে চাই না, আমি যে সুযোগটি পেয়েছি সেটি হারাতে চাই না, আই ডু নট ওয়ান্ট টু মিস দিস অপরচুনিটি। আমরা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত, উই আর রেডি টু টেক অন নিউ চ্যালেঞ্জেস। সে আমাকে একটি ভালো পরামর্শ দিয়েছে, হি গেভ মি গুড অ্যাডভাইস। আমি তোমার সাফল্যে আনন্দিত, আই এম ডিলাইটেড বাই ইউর সাকসেস। সে আমার জীবন পরিবর্তন করেছে, হি চেঞ্জড মাই লাইফ। আমরা বলতে পারি হি চেঞ্জড মাই লাইফ। আমি নতুন দক্ষতা অর্জন করছি, অর্থাৎ আমি এখন হলো যে নতুন দক্ষতা অর্জন করছি, আমি অ্যাকুয়ারিং নিউ স্কিল এভাবে বলতে পারি। তারপর আমরা একসাথে অনেক দূর যাব, উই উইল গো ফার টুগেদার। সে তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, হি ইজ মুভিং টুয়ার্ড হিজ গোল এভাবে বলা যায়। তারপর আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করছি, আই এনজয় এভরি মোমেন্ট। সে আমাকে একটি চিঠি লিখেছে, হি রোট মি আ লেটার। আমি তোমার উত্তর অপেক্ষা করছি, আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই, অথবা বলতে পারেন আই এম ওয়েটিং ফর ইউর আনসার। আমরা সবার জন্য শুভকামনা জানাই, উই উইশ এভরিওয়ান ওয়েল। তারপর সে খুব দায়িত্বশীল, হি ইজ ভেরি রেসপন্সিবল। তারপর আমি আমার কাজ নিয়ে সন্তুষ্ট, আই এম স্যাটিসফাইড উইথ মাই ওয়ার্ক। আমরা একসাথে শিখব এবং এগিয়ে যাব, উই উইল লার্ন অ্যান্ড মুভ ফরওয়ার্ড টুগেদার। সে
তার পরিবারের যত্ন নেয়, হি টেক্স কেয়ার অফ হিজ ফ্যামিলি। সে তার পরিবারের যত্ন নেয়, হি টেক্স কেয়ার অফ হিজ ফ্যামিলি। আমি প্রতিদিন নতুন লক্ষ্য নির্ধারণ করছি বা করি, আই সেট নিউ গোলস এভরিডে। আই সেট নিউ গোলস এভরিডে। সফলতা তাদেরই আসে যারা চেষ্টা চালিয়ে যায়, সাকসেস কামস টু দোজ হু কিপ ট্রাইং। সাকসেস কামস টু দোজ হু কিপ ট্রাইং। সফলতা তাদেরই আসে যারা চেষ্টা চালিয়ে যায়। এই ছিল আজকে আমাদের ক্লাস। আমি চেষ্টা করেছি 100টি বাক্য কভার করার আজকের ক্লাসের মধ্যে। আশা করি আপনারা প্রত্যেকটি বাক্য বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করব বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের উপর আরও ক্লাস নিয়ে আসার। আশা করি আপনারা উপকৃত হবেন। যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।